মেরাজের মাস যখন আসে, রজব মাস যখন আসে, তোমরা পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, অর্থ হলো হে আল্লাহ, আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত হায়াতের বেলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই মাসটা রজব মাস, এই মাসেরই 26তম দিবাগত রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করে জান্নাত জাহান্নাম দেখে। এই প্রাণের বাবাজিরা, আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ এনে আমাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ রাস্তা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu mi'rajul mu'minin, মুমিনের জন্য নামাজটাই মেরাজ। as-salatu মিফতাহুল জান্নাহ, মুমিনের জন্য নামাজটা হলো জান্নাতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষকে নেওয়ার জন্য নবীকে মেরাজে নিয়ে এই মাসের 26তম দিবাগত রাত্রে মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে। প্রাণের বাবাজিরা আমার, মসজিদে আকসাতে জেরুজালেমে বাইতুল মাকদাসের নিচে যেই মসজিদের পাশে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদে আকসার আশেপাশে আমি বরকতপূর্ণ করেছি। তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে বাইদাবি, তাফসীরে আশরাফি, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে টিকায় লেখা আছে, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার আশেপাশকে আমি নূরে নূরান্বিত বরকতপূর্ণ করেছি। কি দিয়া বরকতপূর্ণ করেছি? জেরুজালেমের মসজিদে আকসার আশেপাশে 70,000 নবীর কবর ছিল এখানে। সুবহানাল্লাহ। এই জন্য 70,000 নবীদের কবর যেই মসজিদের আশেপাশে হয়েছে, এই জন্য তার আশপাশটাকে আল্লাহ বরকতপূর্ণ বলেছে। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিছে, মসজিদে আকসা থেকে নিয়ে প্রথম আসমান একবারে 7 জাহান্নাম, 7টা জাহান্নাম, 8টা বেহেশত সব দেখাইয়া এক রাত্রের কিছু সময়ের ভিতরে আবার জগতে ফেরত দিছে। জুরি জুরি বলি সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে উপস্থিত হয়েছে। 1,23,999 জন নবীদেরকে রুহানিভাবে বাইতুল মাকদাসে আল্লাহ উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখনও নামাজ ফরজ হয়নি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিগ্রি একটা বাড়ায়া দিছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম। সব 1,23,999 জন নবীদের রাসূলদের রূহ ওখানে উপস্থিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে। এবার 2 রাকাত নামাজ পড়াবে। কে পড়াবে? মুসা নবী বলেন, ঈসা নবী আপনি নামাজ পড়ান। ঈসা নবী ইব্রাহিম আলাইহিস সালামরে বলেন আপনি পড়ান। এই ধাক্কা ধাক্কি চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে জানিয়ে দিয়েছে, আমার হাবিব, আমার বন্ধুরে, এই 1,23,999 জন নবীদের সামনে আমার হাবিব রে 2 রাকাত ইমামতি করে নামাজ পড়াইতে বলো। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে এসেছেন, মর্যাদা রেখেছেন সবার প্রধান, সবার আগের। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু আজদাস রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো হে জমিন, মসজিদে ও শুধু হামারো হে জমিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। জোরে কোন মারহাবা। 1,23,999 জন নবীদের ইমামতি হইয়া নবীজি 2 রাকাত নামাজ পড়াইছে। রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে পরবর্তীতে
যখন খবর পৌঁছেছে মসজিদে আল আকসাতে, সেই মক্কা থেকে শত শত মাইল দূর থেকে মুহাম্মদ আয়েশা নাকি মেরাজের রজনীতে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়াইছে। এটা সত্যায়ন যাচাই করার জন্য তাফসীরে মারিফুল কোরআনে রোম সম্রাট হিরাক্লিয়াস ডাকছে। ওই দিনে ওই সময়ে বাইতুল মাকদাসের চাবি কার কাছে ছিল? এর দায়িত্ব কে ছিল? ইলিয়র ছিল বাইতুল মাকদাসের চাবির মালিক, চাবির দায়িত্ব তিনার কাছে ছিল। তিনারে রোম সম্রাট হিরাক্লিয়াস ডাকাইছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখা, ডাকাইয়া বলছে, তুমি কি কোনো আলামত পাইছো? 26 দিবাগত রাত্রে রজব মাসের মুহাম্মদ নাকি মেরাজ করছে, ওখানে নামাজ পড়াইছে। বাইতুল মাকদাসের চাবি জিনার কাছে, তিনার নাম হইল ইলিয়র, তিনি একজন ইহুদি ধর্মযাজক। তিনি ডাক দিয়ে কয়, বাদশাহ হিরাক্লিয়াস, ওই চাবি আমার কাছে আছে, তবে আমি আলামত পাইছি। আমি যখন ওই দিন 26তম দিবাগত রাত্রের পরে আমি যখন বাইতুল মাকদাস সকালবেলায় খুলতে গেছি, যাইয়া দেখি অনেকগুলা গোরার লাদা বাইতুল মাকদাসের সামনে পড়েছিল। আমার মনে হয় এই রাতে যখন আমরা সবাই তালা বন্ধ করে চলে গেছি, কেহ এখানে আসার কথা নয়, জনমানবহীন জায়গা। আমার মন চাইছে, মন বলতেছে কোনো লোক এখানে গোরা বাইদা নামাজ পড়ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইলিয়র ইহুদির ধর্মযাজক, চাবি যার কাছে বাইতুল মাকদাসের, জেরুজালেমের বর্তমান মুসলমানদের কাছে যেই কাবা এসেছে, এইটা মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদাস। ইলিয়র ডাক দিয়ে বলেন, ও বাদশাহ হিরাক্লিয়াস, রোম সম্রাট, শুধু তাই নয়, ওই দিন রাতের বেলায় দরজাটা লাগানোর জন্য প্রায় 300 মণ কাঠের দরজাটা ওজন ছিল। ওই দরজার মধ্যে বড় নকশা ছিল। ওই দরজাটা প্রতিদিন আমি ইলিয়র একা লাগাই। তবে রজব মাসের কোনো এক রাত্রে আমি দরজাটা লাগাইতে যে একা লাগাইতে পারি নাই, সহযোগীদেরকে ডাকাইলাম, তারা আইসেও দরজাটা লাগাইতে পারে নাই, ফাঁক ফাঁক রয়ে গেছে, দরজার চাবি মারতে পারে নাই। এত আমার সন্দেহ হইল। পরবর্তীতে খবর দেওয়া হইল ওই রাত্রা কোন রাত ছিল? কয় ওই রাত্রা 26 দিবাগত রাত্রে, রজব মাসের 26 তারিখ রাত্রে ছিল। ইলিয়র ইহুদির ধর্মযাজক ডাক দিয়ে বলো, এই রাত্রে কোনো মেহমান এই ঘরে আসবে, কেহ না কেউ আসবে, যে কোনোভাবে আমি চাবি লাগাইতে পারি নাই, দরজাটা সারা রাত্র খোলা ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজি আমার, যেই নবীজি আমাকে আপনাকে প্রথম আসমানে বলে নাই, জান্নাত জাহান্নামে গিয়ে বলে নাই, আর শাহজিমে যেও বলে নাই, ওই নবীর সুন্নত আদর্শ কিভাবে বলিয়া থাকো, এই নিমক হারাম উম্মত, নিমক হারাম উম্মত হবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর উঠলেন, এক টান দিয়ে বোরাক প্রথম আসমানে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাই তাওয়ারিকে হাবিবিলা কিতাবের মধ্যে বিস্তারিত লিখেছে। প্রথম আসমানে দরজার সামনে দিয়ে বলল, সালাম দিল। সালাম দেওয়ার পরে সালামের জবাব দিই, লম্বা ঘটনা, যেই জায়গাটা আমার বলা উদ্দেশ্য ওই জায়গাটায় চলে যাব। সালাম দিয়ে দরজা খুললেন। দরজা খুললে সামনে প্রথমে দেখলেন আদম আলাইহিস সালাম একটা বড় সিংহাসন চেয়ারের মধ্যে বসা। জোরে কই সুবহানাল্লাহ। সাথে জিবরাইল আলাইহিস সালাম বড় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম, তিনাকে সালাম দেন। সালাম দিল, কথোপকথন করতেছেন। রাসূল বর্ণনা করেন, হযরত আদম আলাইহিস সালামকে প্রথম আসমানের মধ্যে যে আমার সাক্ষাৎ হইল, দেখা হইল। আদম আলাইহিস সালাম বড় একটা সিংহাসন চেয়ারের মধ্যে বসা। একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। যখন ডান দিকে তাকায়, আদম নবী মুস্কি হাসি দিয়ে চেহারাটা সামনে ফিরে ফেলে। যখন বাম দিকে তাকায়, চেহারাটা মলিন বেজার হইয়া চেহারাটা সামনে নিয়ে আসে। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইয়া হাসি দেই, বাম দিকে তাকাইয়া চেহারাটা মলিন হয়ে যায়, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামের ডান দিকে তিনার কিয়ামত পর্যন্ত যত সন্তানগুলা, আমরা কিয়ামত পর্যন্ত যত সন্তানগুলা আসবে, সকলের রূহগুলা আদম আলাইহিস সালামের ডান পাশে, নেক সন্তানগুলার রূহগুলা ডান পাশে রাখা হয়েছে। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায়, তিনার নেককার সন্তানদের রূহগুলা দেখে তিনি আনন্দে দিশেহারা হইয়া যায়। এই জন্য মুস্কি হাসি দিয়া চেহারা ফিরাই। জোরে কোন সুবহানাল্লাহ।
আবার যখন বাম দিকে তাকায় আদম আলাইহিস সালামের বাম দিকে আদম আলাইহিস সালামের কিয়ামত পর্যন্ত যত দুষ্ট সন্তান, জাহান্নামী সন্তান, বদকার সন্তান যেগুলা আল্লাহ পাঠাইবে তাদের রূহগুলা বাম পাশে রাখা হয়েছে। আদম নবী বাম দিকে তাকাইয়া তার সন্তানের জন্য আফসোস করে মনটা মলিন করে সামনে ফিরে ফেলায়। ওই সময় উম্মতের কান্ডারি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করছে, আল্লাহ আমার উম্মত যাতে সবগুলা আদম আলাইহিস সালামের ডান পাশের রূহ থেকে আসে, অর্থাৎ জান্নাতি উম্মত যাতে আমার হয়। জোরে কোন সুবহানাল্লাহ। हम चोरातो हम सिराते मुस्तफा गर तमामी हालियों कौन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लादम तबया भी आए पेसर शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी। जुरे जुरे बोला जाबे कि मरहबा। ए प्राणेर भाई কি কইরা দাড়ি কামাও, কি কইরা বিড়ি খাও, কি কইরা শার্ট প্যান্ট টাই পরো, টাকটু নিচে কাপড় পরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর আদর্শ যদি কোনো উম্মতি পালন করি, যথাযথ আমি নবীর মতো দাড়ি রাখে, আমি নবীর মতো চুল কাটে, আমি নবীর মতো পোশাক পরি, আমি নবীর আদর্শ মোতাবেক বিয়ে শাদী করে, ওই লোকগুলাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা আমার, লম্বা ঘটনা কথোপকথন হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দিকে বুরাক উড়াল দিচ্ছে। প্রথম আসমান থেকে যে দ্বিতীয় আসমানে গেছে, ওই জায়গায় গিয়ে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে বসা আছে। সুবহানাল্লাহ। কথা হইল, সালাম হইল, সংক্ষিপ্ত সবর হইল। ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আসমানে নিয়ে গেছে। ওই তৃতীয় আসমানে যেয়ে দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বসা আছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় আসমান থেকে বুরাক জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চতুর্থ আসমানে গেছে। ওই জায়গায় গিয়ে দেখেন ইয়াহইয়া আলাইহিস সালাম বসা আছে। কথোপকথন হয়েছে, আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত পথ সফর হয়েছে। পঞ্চম আসমানে গিয়ে দেখেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বসা আছে। ষষ্ঠ আসমানে নিয়ে গেছেন, ওইখানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। সপ্তম আসমানে গিয়ে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বসা। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা আমার, প্রথম আসমানে নবীজি আপনাকে আমাকে ভুলে নাই। ভালো জায়গায় বাসর করে, ভালো ইন্টারন্যাশনাল হোটেলে গেলে আরামে থাকলে আমি আর আপনি সন্তান ভুলে যাই, বিবি ভুলে যাই আরামের কারণে। আর নবী এত জান্নাতের সফর করেছে, আমি আপনার মতো নগণ্য গোলামকে, উম্মতকে নবীজি ভুলে নাই। সুবহানাল্লাহ। সপ্তম আসমান পাড়ি দিছে বাইতুল মামুর। ফেরেশতাদের জন্য একটা মসজিদ বানাইছে বাইতুল মামুর, যার নাম, এটা পৃথিবীর মধ্য জায়গা হলো কাবা শরীফ, পৃথিবীর মধ্যস্থল জায়গা হলো কাবা শরীফ। কাবা শরীফের বরাবর সপ্তম আসমানের উপরে যেই মসজিদ তৈরি করেছে ওইটার নাম হইল বাইতুল মামুর। ওইখানে ফেরেশতারা সাজদা করে, তাসবিহ পড়ে। একদল ফেরেশতায় যারা একবার সাজদা করে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আরেকবার সুযোগ পাবে না সাজদা করার জন্য। এত অগণিত ফেরেশতা আল্লাহ বানিয়ে রাখছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ও প্রাণের ভাই, দুনিয়ার বেয়াই যদি বেয়াইয়ের বাড়িতে বেড়াইতে যায়, নোয়াখালীর বেয়াই যদি কুমিল্লা বেড়াইতে যায়, নোয়াখালীর যেটা প্রসিদ্ধ খাওয়ান ভালো এই নাম করা ওইটা নিয়ে যায়। কুমিল্লার বেয়াই যদি নোয়াখালী আসি, নোয়াখালীর বাংলা ওই কুমিল্লার রসমালাই নিয়ে আসে। সিলেট থেকে আসলে সিলেটের আনারস নিয়ে আসে। চাঁদপুর থেকে আসলে চাঁদপুরের ইলিশ নিয়ে আসে। টাঙ্গাইল থেকে আসলে টাঙ্গাইলের চমচম নিয়ে আসে। প্রাণের বাবাদিরা আমার, একবারে সিদরাতুল মুনতাহা, এই বাইতুল মামুর পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, একবারে বরুই গাছের শেষ কিনারা সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় যাইয়া জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আগার কেসে রে মুয়ে বড় তরফরাম
अगर एक से रिमोए बरुतर फराम फरोगे तजल्ली बसो जद पराम फरोगे तजल्ली बसो जद पराम नबी এই যে সীমান্ত এলাকা এর উপরে আমি জিব্রাইলে যাওয়ার অনুমতি অর্ডার নাই এর সামনে যদি এক কদম আমি জিব্রাইল বাড়ি আমার 600 নূরের পাকা পরিচারকার হয়ে যাবে আপনি এখানে অপেক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা বাহন সবুজ বিছানা যার নাম রফরফ অর্থ হলো সবুজ বিছানা রফরফ আপনার জন্য স্পেশাল বাহন পাঠাইবে ওইটা দিয়ে আরশে আযিমে আল্লাহ আপনার প্রথম মেহমান বানিয়ে নিয়ে যাবে সুবহানাল্লাহ রফরফ এসে গেছে নবীজি রফরফে চড়ছে একবারে আরশে আযিমে নিয়ে গেছে ওই জায়গার মধ্যে যদিও বর্ণনাটা একবারে রেওয়ায়েত দুর্বল নবীজির পায়ে স্যান্ডেল ছিল জুতা ছিল ওই জুতা যেটা পইরা নামাজ পড়া যায় ওই পাক যদি হয় জুতাটা একবারে রাবারের জুতা মৌজার মতো পায়ের সাথে বাঙ্গে মুভিং করে এমন মৌজা জুতা দিয়া পাক থাকলে নামাজ পড়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলতে চেয়েছিলেন বর্ণনাটা একবারে দুর্বল জুতা খুলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আপনি দুনিয়া থেকে জুতা নিয়ে আরশে আযিমে এসেছেন জুতা খোলা লাগবে না আপনার পায়ের জুতার বালি আরশে আযিমে লাগলে আরশে আযিম ধন্য হয়ে যাবে আপনি আমার স্পেশাল মেহমান আপনি আজকের সফরের প্রধান মেহমান আপনার জন্য আসমান জমিন জান্নাত সব আমি সাজাইছি আপনার আজকে সফর কইরা আপনার এই দুনিয়াতে যাওয়ার সময় বড় একটা উপঢৌকন হাদিয়া দিয়া দিব আল্লাহ কোরআনে বলেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে বলছেন যা বলার মিয়ানে আশিকু মাসুম কিরামজিদ কিরামান কাতিবিন রাহম খবরনিদ কিরামান কাতিবিন রাহম খবরনিদ आशिकू का जो निशाना सब तुम्हारा पास है इसलिए हम आशिक हुआ तू मेरा माशूक है माशूक हजार दुस्तरा दिल ना देही और में देही आ दिल बजुदा बने जोरे जोरे कन मरहबा दुईजन बंधु नियरेस्ट फ्रेंड इब्राहिम रे अल्लाह बानाइছে খলিলুল্লাহ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে দোস্ত আর বন্ধু বানাইছে আর নবীজিরে আল্লাহ বানাইছে হাবিবুল্লাহ আল্লাহ নবীজিরে দোস্ত বানাইছে সুবহানাল্লাহ হাবিবুল্লাহ গেছি দুইজন বন্ধু কাছাকাছি হয়ে গেছে আও কাবা কাউসাইন তীর আর ধনুক থেকে যত নিকটে আল্লাহ আল্লাহ রাসূল এত নিকটে মেরাজে হয়ে গেছে ডাক দিয়ে বলে বন্ধুরে দুনিয়ার বিয়াই দুনিয়ার বন্ধু যদি বন্ধুর বাড়িতে বেড়াইতে যায় কতই না ভালো ভালো দামি দামি নিয়ে নেয় বন্ধু যেটা পছন্দ করে ওইটা নিয়ে নেয় তোমার তো আমি এত কাছে আর সে আজীবী 1,23,999 জন নবীর মাঝে কারোরে এতটুকু সফর করাই নাই এত উপরে আনি নাই এত নিকটে আনি নাই আপনার আমি প্রধান মেহমান চিফ গেস্ট বানাইয়াম স্পেশাল রফরফ দিয়া বোরাক দিয়া এই তোমাকে আমি সব আসমান বেদ করে এত উপরে নিয়ে আসলাম রে বন্ধু আমার মুহাম্মদ বলো দুনিয়া থেকে আমি আল্লাহর বন্ধুর জন্য তুমি কি নিয়ে আসছো জোরে জোরে কোন আল্লাহু আকবার নবীজি নিজে বলছেন উতিতু ইলমাল আওয়ালিন ওয়াল আখিরিন সব নবী পয়গাম্বর রাসূলকে আল্লাহ যত জ্ঞান যত ইলম বিচক্ষণতা বুদ্ধি হিকমত দান করেছেন সব জ্ঞান হিকমত বুদ্ধি বিদ্যা আমি নবীকে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জ্ঞান ইলম আমি নবীকে একাই আল্লাহ দান করেছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য বিজ্ঞ মানুষের বিজ্ঞ কথা আল্লাহ যেমন বন্ধু মুহাম্মদরে প্রশ্ন করতেন কি নিয়ে আসছেন আল্লাহর প্রশ্নের জবাবে বন্ধু মুহাম্মদ ডাক দিয়ে বলে আল্লাহ ও আমার বন্ধু ও আমার নিয়ারেস্ট ফ্রেন্ড ও আমার ক্লোজ বন্ধু একবারে আমি খালি হাতে আসি নাই আপনি বন্ধু যেইগুলা পছন্দ করেন ওইগুলা জিনিস আপনার জন্য আমি গাটুরি বাইন্দা নিয়ে আসছি সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জিন এবং মানুষ বানাইতাম না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি আর ইবাদত করার জন্য জিন এবং মানুষ বানাইছে। এবার নবী দিয়ে জবাব দেয়, নবী যেহেতু অনেক জ্ঞানী অনেক হিকমতওয়ালা, আল্লাহ নবীরে বানাইছে, হিকমতপূর্ণ বিজ্ঞ বচন দিয়ে নবী দিয়ে আল্লাহর জবাব দেয়, ও আল্লাহ আমি তো একবারে খালি হাতে আসি নাই, আপনি বন্ধু আল্লাহ যেগুলা পছন্দ করেন ভালোবাসেন ওইগুলো আমি নিয়ে আসছি। আল্লাহ কই বন্ধু কি নিয়ে আইছ? নবীজি কই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইবাদতে বদুনি শরীর দিয়ে আমি যত আবাদত করছি আপনি আবাদত পছন্দ করেন, সেজদা পছন্দ করেন, গোলামি পছন্দ করেন। আমি মুহাম্মদের এই বডি দিয়া শরীর দিয়া জিহ্বা দিয়া যত জিকির আজকার আবাদত করছি ভালো কাজ করছি আমার সব আবাদতে বদুনি এই সম্পদ দিয়া টাকা দিয়া দান সৎকার যত করছি আমার টাকার আবাদত আমার শরীরের আবাদত সব আবাদতগুলা গাটুরি বাইন্দার লাগেজ কইরা আপনার জন্য আমি প্যাকেজিং কইরা নিয়ে আইছি, কারণ আমার বন্ধুই আবাদত পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি, চমৎকার সুন্দর জবাব দিয়েছে। এবার আল্লাহ কয় আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীজির কয়, এখানে গ্রামার দেখার বিষয়, এ প্রাণে বাবাজির আমার নাহু শরীফের বিষয়। আসসালামু আলাইকা এক বচন, হে নবী আপনার উপর রহমত বরকত সালাম শান্তি বর্ষিত হোক। নবীজি কো আল্লাহ প্রথম আসমানে আইসা তো আমার উম্মতরে আমি ভুলি নাই, মনে করছেন আরশে আযীম আরশে লৌহে কলম পাড়ি দিয়া আরশে আযীমে আমার উম্মতরে ভুলে যাব না না না, আমার একা শান্তি বর্ষিত হোক, আমার উপর শান্তি বর্ষণ করলেন, এতে আমি সন্তুষ্ট না। আসসালামু আলাইনা বহু বচন, ও আল্লাহ আমার সব নেককার উম্মত তাদের উপরও শান্তি বর্ষিত হোক, ওইভাবে সালামটা দিলে আমি সালামটা গ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার যত নেককার উম্মত পৃথিবীতে আছে, আমি নবী ১৫০০ বছর এখন নবীজি নাই, কিন্তু আপনারা নেককার উম্মত আপনারা টুপি মাথায় দিয়ে বয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। নবী এখানে নাই, আপনারা নবীর আদর্শ দাড়ি নিয়ে হাঁটতেছেন। নবী এখানে নাই, নবীজির আলোচনা শোনার জন্য রাত্র ১২টা পর্যন্ত বইসা রয়েছেন। নবীজি কই আল্লাহ আমারে একা সালাম দিলেন রহমত বরকতের জন্য, আমারে দিলেন একা আমি গ্রহণ করলাম না। ওয়া আসসালামু আলাইনা বহু বচন, আমার সব নেককার উম্মতদেরকে নিয়ে সালাম আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আরে আমার নবীর মায়ার দিন উম্মতেরই সামনে আজি হইতেছে বিলীন, কি করিলাম দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখো রে মন বসিয়া, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম বলিয়া, আল্লাহ রাসূল সবই গেলাম বলিয়া। আয় আল্লাহ নামাজের ভিতরে আমরা নবীজির স্মরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের ভিতরে আল্লাহরে আমরা স্মরণ করি, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আযীম। ও আল্লাহ নবীজির ইশক আর মুহাব্বতের বর্ণনা শুনি, আপনার বরত্ব আজমতের কথা শুনি, এই জীবনে যাতে আপনারে আপনার নবীর জীবনে না বলি, ওই তরিকা মতো যাতে চলতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করিয়েন। জুড়ে জুড়ে বলি আমিন। অপ্রাণের বাবাজি আমার, দুই বন্ধু এত কাছাকাছি এত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন,
ফেরেশতারা দূর থেকে এই কথা শুনে ফেরেশতারা সাক্ষী দিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাশাহুদের ভিতরে আল্লাহর কথা এখানে আছে, নবীজির কথা এখানে আছে, সমস্ত ফেরেশতাদের কথা এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্মৃতিচারণকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য মুহাম্মদকে নবীকে যে নামাজ দিয়েছে, আমাদের ভিতরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতু ওইখান থেকে আমরা পড়ি। প্রাণের বাবাজিরা, আমার বন্ধুরা আমার, জান্নাত জাহান্নাম দেখছি, জাহান্নামের কয়েকটা বর্ণনা আপনাদের সামনে দিয়ে চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জাহান্নামের ভিতরে আমি 6 শ্রেণীর মহিলাদেরকে 6 শ্রেণীর কঠিন আযাব দিতে দেখেছি। লম্বা হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, আমি সংক্ষেপে একবারে বলে ফেলছি। 1 নম্বরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে কোন শ্রেণীর মহিলাদেরকে কোন আযাব দেখছেন? নবীজি বলেন, বেশিরভাগ মহিলাদেরকে আমি জাহান্নামের মধ্যে দেখছি, তবে 6 শ্রেণীর মহিলাদেরকে 6 প্রকারের আযাবের ভিতরে ফেরেশতারা কষ্ট দিতেছে বেশি। 1 নম্বর হইল, আমি দেখলাম ওই মহিলাদেরকে, কিছু মহিলাদেরকে জাহান্নামের আগুনের আংটার মধ্যে তাদের চুলগুলারে লম্বা বানাইয়া, চুলগুলারে আংটার মধ্যে লটকাইয়া উলঙ্গ অবস্থায় জাহান্নামের ভিতরে ওই মহিলাদের চুলের মধ্যে দিয়া লটকাইয়া লটকাইয়া এই আযাব দিতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীহীন এটি কোন উম্মত, আপনার কোন মহিলা উম্মত হবে? নবীজি বলেন, ওই ধরনের মহিলারা যারা নাকি দুনিয়াতে চুলগুলাকে ছাইরা দিয়া বাজারে গেছে, মার্কেটে গেছে, অফিসে গেছে, পর পুরুষে চুলগুলা দেখাইছে, বুকের মধ্যে কাপড় দেয় না, মাথার মধ্যে কাপড় দেয় না, নিজের মাথার চুলগুলাকে একবারে পার্লারে যাইয়া 5,000 টাকা খরচ কইরা একবারে গোড়াল লেদের মতো সাদা কইরা আউল বেশে বাউল কেশে রাইকা অফিসে, আদালতে, রাস্তায়, গাড়িতে, কলেজে গেছে, ওই ধরনের মহিলা যাদের চুল ছাইরা দুনিয়াতে চলছে, তাদেরকে জাহান্নামে দেখলাম ওই ধরনের আযাব দিতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বোনদেরকে যেন পরপুরুষরা চুল না দেখে এমন পর্দানিশীনভাবে চলার তৌফিক দিয়া দাও। জোরে বলি আমিন। ফেরেশতারা এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রকারের কোন ধরনের মহিলাদেরকে দেখলেন আযাব দিতেছে? নবীজি ডাক দিয়ে কয়ে, দেখলাম কিছু মহিলা শুধু কি তাই, তাদের পাওগুলাকে উপরের দিকে দিয়া একবারে আগুনের আংটা দিয়ে আটকাইয়া তাদের মুখের মধ্যে জাহান্নামের রক্ষক ফেরেশতারা আগুনের বুলকি দিতেছে, আর তাদেরকে উলঙ্গ কইরা পাওগুলা উপরের দিয়া রাখছে। নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ধরনের মহিলা কারা হবে? নবীজি বলেন, যেই সমস্ত মহিলারা শুধু স্বামীর নামে বাজে কথা বলছে, স্বামীকে কষ্ট দিয়েছে, স্বামীর মনে আঘাত দিয়েছে, স্বামীর সাথে জ্ঞানের পেনের করছে, জবানের হেফাজত রাখে নাই, মায়ের সাথে বোনের সাথে স্বামীর গোপনীয় কথা সব বইলা দিছে, ওই ধরনের মহিলাদেরকে এই আযাব দিতেছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক। জোরে জোরে বলি আমিন। মহিলারা গোপন কথা রাখতে পারে না, গোপনের ক্যাপাসিটি তাদের ভিতরে কম। দেখবেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যদি কোনো কথাকে তাড়াতাড়ি প্রচার করতে চাও আর ছড়াইতে চাও, সর্বপ্রথম তোমার বিবির কাছে, মানে মহিলার কাছে বলো, বইলা দিয়া বলো, বলেও কারো কাছে কইস না, এটা তাড়াতাড়ি বলবো। বিশ্বাস না হলে মাহফিল থেকে আজকে যাওয়ার পথে মনে করেন 5 লক্ষ টাকার একটা টাকার কলসি পাইছেন, গিয়া ময়নার মার কাছে গিয়া বইলেন, বলু কারো কাছে কইস না। ওমর ফারুক যুক্তিবাদীর মাহফিল শুনলাম, আখিরি মুনাজাত দিয়া তাবারক নিয়ে আসার সময় 5 লক্ষ টাকার একটা টাকার কলসি পাইছে, এটা আলমারির উপরে রাখছে, এটা বলু কারো কাছে কইস না। আমাদের অভাব অনটন আগামী দিন আর থাকবো না। আপনি মাহফিল শুনে গিয়ে রাত 12টায় ঘুমাইছেন, সকাল 8টায় উঠবেন, ফজর পড়লে তো বারাকাল্লাহ 8টায় 9টায় উঠবেন, ঘুমের থেকে উঠতে দেবেন। আপনার বিবি যাদের সাথে ক্লোজ, কিছু যা ননদ আছে তাদের সাথে ক্লোজ, তাদের সাথে একসাথে বাচ্চাগুলাকে নিয়ে স্কুলে, কেজি স্কুলে যায়, কেজি স্কুলে বাচ্চাটার ভিতরে দিয়া ওয়েটিং রুমে বসে থেকে স্বামী স্ত্রীর সাথে রাত্রে কি করছে এগুলো আবার বইলা দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। এমন জাতীয় কিছু মহিলা আছে না নাই?
বলে ফেলবে, কই গো শুনছো আমগরের তাইন মাহফিলতে আসার পথে 5 লক্ষ টাকার একটা করা টাকার কলজি পাইছি, কেউ কাছে কইতে না করছে, আমাদেরকে আর কি আর অভাব থাকবে? বান্ধবী তুই আমার ক্লোজ বন্ধু, তোর কাছে কইলাম, কারো কাছে আর কইস না। এই কারো কাছে কইস না কই হে 3-4 জনের কাছে বইলা দিছে। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। দ্বিতীয় প্রকার, 3 নম্বর নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরাম, 3 নম্বরে দেখলাম স্তনের মধ্যে জাহান্নামের আগুনের আংটা দিয়ে লটকাইয়া জাহান্নামের ভিতরে টানাইয়া রাখছে, আর চতুর্দিক দিয়ে ফেরেশতারা আযাবের জন্য আগুন এনে গায়ের মধ্যে চামড়া পুড়ছে। তাদের চামড়াটা এত ভারী, একবার পুরে মাইল কি মাইল পুড়বে, তারপরে আবার চামড়া বরট হয়ে যাবে, তারপরে পুড়বে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে এই জাতীয় মহিলা কারা হবে? নবীজি বর্ণনা করেন, তারা হইল ওই ধরনের মহিলা যারা নিজের স্বামীর বিছানায় অন্য পুরুষকে জায়গা দিয়েছে, অর্থাৎ জিনা করেছে। ওই ধরনের মহিলাদেরকে এই আযাব দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, হেদায়েত করুক, জোরে জোরে বলি আমিন। আর যারা আল্লাহওয়ালা নামাজ পড়ে স্বামীর খেদমত করে, নবীজি বলছেন 4টা আমল যেই সমস্ত মহিলারা করতে পারবে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা রাখা হবে, যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা হাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ কইরা আউয়াল টাইমে পড়বে, 2 নম্বর রমজানের সব রোজা রাখবে, নামাজ রোজা শরীয়তের ওজোর হায়েজ নেফাত ছাড়া ভাঙবে না, 3 নম্বর নিজের সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে, 4 নম্বর স্বামীর মালের হেফাজত করবে। এই 4টা আমল যেই সমস্ত মহিলারা করবে, নবীজি বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টা দরজা ওই সমস্ত মহিলাদের জন্য খুলে দেওয়া হবে, আর বলা হবে যে কোনো দরজা দিয়ে তোমরা মাগো প্রবেশ করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি বলেন, ও সাহাবীরাম, আমি যে মেয়েরাজে গেলাম জাহান্নামের ভিতরে লম্বা করে আমাকে ফেরেশতারা ঘুরে দেখাইছে। 4 নম্বরে দেখলাম কিছু মহিলাদেরকে একবারে পাওয়ার স্তন একসাথে বেঁধে একবারে শিকল দিয়া লটকাইয়া জাহান্নামে শাস্তি দিতেছে। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ধরনের মহিলা আপনার উম্মতের মাঝে কারা হবে? নবীজি বলে, যেই সমস্ত মহিলারা হায়েজ নাপাতের সময় পাক না পাক তমিজ করে নাই, একবারে মাটির মধ্যে ফালাইয়া চলছে, হায়েজের সময় ইচ্ছা করে 2-4 ওয়াক্ত নামাজ পড়ে নাই, গোসল কর্ম করে অবহেলা করে, পাক হওয়ার পরে 2-4 ওয়াক্ত নামাজ চলে গেছে। এই হায়েজ নাপাসটাকে সুন্দরভাবে নির্দিষ্ট টাইম বাইচা বুঝা চলে নাই, হায়েজ নাফাজে ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছেড়ে দিয়েছে, অবহেলা করেছে। এই ধরনের মহিলাদের জন্য এই আযাবের ব্যবস্থা রেখেছে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মা বোনদের মাঝে এমন থাকলে ওই মাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলি আমিন। 5 নম্বরে নবীজি বলেন, ও সাহাবীরাম, আমাকে যখন জাহান্নাম ঘুরাইয়া দেখানো হইল, আমি দেখলাম কিছু মহিলার চেহারাটা কুকুরের মতো, একবারে পাওগুলো উপরে দেওয়া আছে, ওই কুকুরের মতো মুখটার মধ্যে একবারে হা করিয়া ঢাইলা দেয় জাহান্নামের গাচ্ছক বলা হয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গাচ্ছক বলা হয় মানুষ মরলে পচলে মরক্ত পুজ ফোড়া গাললে যেগুলা হয়, এই মরক্ত বলা হয় গাচ্ছক। মহিলাদের একটা গালের মধ্যে জাহান্নামের আংটা দিয়ে কয়েকজন ফেরেশতা টানে, আরেকটা গালের মধ্যে টানে, ওই মুখে দিয়া গাচ্ছক ঢেলে দেই, পায়খানার রাস্তা দিয়ে বাইরে হয়, তাদেরকে এই শাস্তি জাহান্নামের মধ্যে দেওয়া হইতেছে। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের শাস্তি জাহান্নামের ভিতরে কোন শ্রেণীর মহিলাদেরকে দেয়? নবীজি বলেন, যেই সমস্ত মহিলারা দুনিয়ায় চলার পথে অন্য মানুষকে নিজের গা ও শরীর দেখাইয়া চলছে, নিজেদের গা ভালো করে ডাকে নাই, এগুলাকে মানুষের কাছে প্রদর্শন করার জন্য স্বামীর সামনে সাজে গোজে নাই, তবে পর পুরুষের সামনে সাইজা গুইজা বের হইছে, পর ছেলে
থেকে পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ব্রু প্লাগ কইরা, একবারে টাইট কাপড় পইরা, পাতলা কাপড় পইরা, ল্যাংটা পনে ল্যাংটা আধা ল্যাংটা হইয়া, শর্ট কামিজ পইরা বাজারে মার্কেটে গরু ছাগলের মতো ঘুরছে, পর পুরুষকে আকর্ষিত করেছে, ওই ধরনের মহিলাদের এই শাস্তি রাখা হয়েছে। জোরে জোরে কই নাউযুবিল্লাহ। ফেনী হতো এই অবস্থা নেই, ঢাকা, গোলচান, ধানমন্ডি, বাড়িধারা, উত্তরা, এয়ারপোর্ট এলাকায় যেয়ে দেখেন মেয়েরা গেঞ্জি পইরা বের হয়। জোরে কোন নাউযুবিল্লাহ। টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট পইরা বাইর হয়, ওড়না লয় না, যারাও লয় বঙ্গবীর কাদের সিদ্দিকের মতো গামছার মতো গলার মধ্যে ঝুলিয়ে রাখে, চুলগুলা কেটে কেটে ছেটে ছেটে পাং কইরা, তারপরে বক কাটিং কইরা ছেলেদের মতো মেয়েরা চুল কাটিং করে, চুলগুলারে সুন্দর চুলগুলাকে কাইটা গোড়াল লেদের মতো সাদা বানাইয়া একবারে পরপুরুষের সামনে আকৃষ্ট কইরা যায়। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। 6 নম্বর নবীজি বলেন, এ সাহাবীরা 6 শ্রেণী, 6 নম্বরে এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, তাদের চেহারাটা মাথাটা হইল শুকরের মতো আর বডিটা হইল গাদার মতো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কোন ধরনের মহিলা? এইবার নবীজি বলেন, ও সাহাবীরা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ অন্যকে দিয়ে দিয়ে দান করতে যে সমস্ত মহিলারা নিজের হাতে ধরতে দিছে, নিজের গালে ধরতে অন্য পুরুষকে দিছে, নিজের বুকে ধরতে অন্য পুরুষকে সহযোগিতা করে দিছে, অন্য পুরুষের সামনে অনায়াসে বড়ি দিয়ে দিছে, তাদেরকে সেই শাস্তি দিতেছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে আল্লাহ হেফাজত হেদায়েত করুক। জোরে জোরে বলি আমিন। ও প্রাণের বাবাজিরা আমার, জান্নাত জাহান্নাম দেখি এই সব 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল্প সময় শেষ করে দিচ্ছে। হে বন্ধু, 7 জাহান্নাম দেখাইলাম, 8টা বেহেশত দেখাইলাম। বেহেশতের আলোচনা আমি সময় সাপেক্ষে করতে পারলাম না, অনেক লম্বা। মেরাজের আলোচনা একটা সাইট আমি বলে গেলাম। এইবার আল্লাহ বলেন, আমার জন্য তো তুমি এবাদতে বদুনি, এবাদতে মালি সব নিয়ে আইছিলা, এইবার তুমি যে দুনিয়াতে যাবা, আবার সৌদি আরবে যাবা, আবার কাবার বাড়িতে যাইবা, তোমার এনেও 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম। এইটা তোমার উম্মতের লইয়া হেফাজত কইরা পইর, এইটা তোমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ প্রাণের বাবাজিরা আমার, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, বাইতুল মামুর পাড়ি দিয়ে, 7ম আসমান পাড়ি দিয়ে 6ষ্ঠ আসমানে যখন আসতে নিচে মুসা নবীর সাথে যে যাওয়ার সময় দেখা হয়েছিল, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, কেউ আমার বন্ধু, তুমিও রসুল আমিও রসুল, তুমিও নবী আমিও নবী, মাল ফারুক বাইনান নবী ওয়া রাসূলি। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি? রসুল বলা হয় যাকে আসমান থেকে নতুন শরীয়ত, নতুন কিতাব দিয়ে প্রেরণ করা হয়, তারে বলা হয় রসুল। আর যাকে নতুন শরীয়ত, নতুন কিতাব দিয়ে নয়, পূর্ববর্তী পেছনের কোনর নবীর অনুসরণার্থী, তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠানো হয়, তারে বলা হয় নবী। যেমন মুসা আলাইহিস সালাম নবী এবং রসুল, তিনার উপর আসমানি কিতাব ছিল, নতুন শরীয়ত ছিল। আমাদের নবী, তিনি নবী এবং রসুল, তিনার উপর নতুন শরীয়ত, নতুন কিতাব কোরআন দিয়ে প্রেরণ করা হয়েছে। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, তিনাকে নতুন শরীয়ত, নতুন কিতাব দিয়ে প্রেরণ করা হয় নাই। তিনাকে বলা হয়েছে, তুমি মুসা নবীর পক্ষ থেকে দাওয়াত দেওয়া গ্রহণ করো, দাওয়াত দাও, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি মনোনীত নবী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে 6ষ্ঠ আসমানে দেখা। মুসা আলাইহিস সালাম কয়, দোস্ত বন্ধু, আমি তো অভিজ্ঞ নবী, আপনি যে এখনো উম্মত নিয়ে চলা শুরু করেন নাই, আমি তো দুনিয়াতে উম্মত নিয়ে চইলা তারপরে এসেছি। আপনার এই যে আল্লাহর বাড়িতে দেখা করতে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, কিছু কি কথা বলছে, কিছু দিছে? কয় হ্যাঁ দিছে। কি কয়? 50 ওয়াক্ত নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মুশকিল মে গের গই। আরে আমি মুসা নবীর, আমি মুসার শরীয়তে মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছি আমার উম্মতকে, আর এই 2 ওয়াক্ত নামাজই আমার উম্মতকে দিয়ে পড়াইতে পারি নাই। অবহেলা, অনীহা প্রকাশ করছি। আর আপনার উম্মতরা হবে কম দূর, হায়াত কম, নবী থাকবে অনুপস্থিত। আর অন্যান্য নবীরা যতদিন ছিল, তাদের শরীয়ত এতদিন ছিল, নবী শেষ, শরীয়ত শেষ, তার সমাপ্ত। যে আমাদের নবী এখন নেই, কিন্তু নবীর শরীয়ত, নবীর কোরআন, নবীর ইসলাম এখন রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী অনুপস্থিত।
এই মোহাম্মদ আমি তো অভিজ্ঞ নবী রসুল, আমার উম্মত রে এই 2 ওয়াক্ত নামাজ পড়াইতে অনেক কষ্ট হয়েছে, তারা অনীহা প্রকাশ কইরা জাহান্নামে যাইতে হবে, তোমার উম্মতরা হবে দুর্বল, বডি ছোড়া, হায়াত কম, ডায়াবেটিস, অসুখ বিসুখের অভাব থাকবো না, আল্লাহর দরবারে যান, গিয়ে একটু নামাজ কমাই আনেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলে ফেললাম। নবীজি বলেন ঠিক আছে। তাই আমি আল্লাহর দরবারে আবার গেলাম, গিয়ে সেজদায় পড়ে ডাক দেখ, আল্লাহ আমার উম্মতরা হবে দুর্বল, হায়াত কম, এমন সময় থাকবে আমি নবী আমার উম্মতের মাঝে থাকবো না, কোনো সমাধান সরাসরি আমি দিতে পারবো না, যদি দয়া করি আমার উম্মতের সহজের জন্য কিছু নামাজ কমাইয়া দিতেন। আল্লাহ বলেন যাও, 10 ওয়াক্ত নামাজ কমাইয়া 40 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আবার সপ্তম আসমান পাড়ি দিয়া ষষ্ঠ আসমানি মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী ডাক দিয়ে বলেন, ও বন্ধু এইবার কি সিদ্ধান্ত দিল আল্লাহ? ডাক দিয়ে বলেন 40 ওয়াক্ত নামাজ কয়। ওই যে মুরব্বী, হবে না ইয়া রাসূলুল্লাহ, হবে না, আপনার উম্মতরা অনেক দুর্বল, কমজোর হবে, এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে মক্কায় বলবেন, ওরা আপনার প্রতি এক বিরুদ্ধ আচরণ করবে। এতদিনে মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে একটা বড় বোঝা আমাদের জন্য চাপাইয়ে দিল, আপনি আবার যান। নবীজি আবার গিয়েছেন। তাওয়ারিকে হাবিবি ইলাহ কিতাবের মধ্যে, আসাহু সিয়ার কিতাবের মধ্যে বিস্তারিত লেখা, নবীজি আবার গিয়েছেন, গিয়ে সেজদায় পড়ে বলছেন আল্লাহ আর একটু সহজ করে দেন। আল্লাহ বলছেন আরও 10 ওয়াক্ত কমাইয়া 30 ওয়াক্ত। আবার ষষ্ঠ আসমানে এসে হুজুর কি অবস্থা, কি সিদ্ধান্ত দিলে আল্লাহ? কয় 30 ওয়াক্ত। এইটাও পারবে না, যান, আপনি যান, আপনার উম্মতের অনেক কষ্ট হয়ে যাবে, উম্মত এই নামাজকে অবহেলা করে জাহান্নামে হয়ে যাবে বেশি। আবার গেছেন প্রাণের বাবাজিরা আমার 10 ওয়াক্ত, 20 ওয়াক্ত, আবার গেছেন 10 ওয়াক্ত, আর রয়েছে 10 ওয়াক্ত। 5ম নম্বরে আবার মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আরেকবার যান, 10 ওয়াক্ত আপনার উম্মত আর পড়ব না। এইটারে অনীহা কইরা এই জান্নাতের সিঁড়ি বানিয়ে নামাজ পড়াইছে, এই নামাজকে অবজ্ঞা কইরা তারা জাহান্নামের সিঁড়ি বানিয়ে ফেলাইবাও। আবার যান, গেছে গিয়া আল্লাহ কয় 5 ওয়াক্ত দিয়া দিলাম, 5 ওয়াক্ত কমাই দিলাম। এইবার আল্লাহ বলেন বন্ধু আপনি তো আমার ক্লোজ বন্ধু, এত উপরে এত জান্নাত জাহান্নাম কোন নবীরে আমি দেখাই নাই। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, ওইখান থেকে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত দিয়ে দিলাম। এইবার আল্লাহ বলেন আমযাইতু ফরিয়দাতি ওয়া খাফফতু আন ইবাদি, আপনার উম্মতের জন্য ডিউটি কমাই দিলাম, বেতন কিছু ঠিকই রাখলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ করে আউয়াল টাইমে জামাতের সাথে শুদ্ধ কইরা ইয়াকিনের সাথে পড়ি, আমি আল্লাহ 50 ওয়াক্ত ঘোষণা করেছিলাম, 50 ওয়াক্তের সওয়াবই 5 ওয়াক্ত পড়লে দিয়া দিব। সুবহানাল্লাহ। বেতন কিন্তু ঠিকই রাখলাম, ডিউটি আমি কমাই দিলাম। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে নিয়ে আসলেন। লম্বা ঘটনা। নবীজি বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হইল দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দিবে। 2 নম্বর কবরে আযাব মাফ করে দিবে। 3 নম্বর পলচারেতের পুল বিজলির মতো চমকে পার করে দিবে। 4 নম্বর ডান হাতে আমলনামা দিয়ে দিবে। 5ম নম্বর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ মেরাজের আলাদা কোনো নামাজ নাই। এই 5 ওয়াক্ত নামাজই হইল মেরাজ থেকে আনিত নামাজ। ও আল্লাহ মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনলো। এই 5 ওয়াক্ত নামাজ মা বোনদেরকে, ভাই বোনদেরকে আল্লাহ সহি টাইমে শুদ্ধভাবে তারতিলের সাথে, তাকবীরের সাথে, তাকবীরে উলার সাথে জামাতে পড়ার তৌফিক দিয়ে দাও। ধরে ধরে বলি আমিন।